আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। কেমন আছেন আপু? এই তো ভাইয়া রাখছি আল্লাহ আপনাদের দোয়ায় কোনো রকম। কি নাম আপনার? নূরজাহান। নূরজাহান। এর আগে তো আপনি কয়েকটি ইউটিউব চ্যানেলে ভিডিও করেছেন। হ্যাঁ ভাইয়া। তো কি অবস্থা আপনার এখনকার বর্তমান অবস্থাটা যদি একটু আমাদের বর্তমান বলেন। অবস্থা ভাইয়া, যে ইউটিউব ভিডিও করছি তারা মানে শুধু বকবক করে, এছাড়া কিছুই করে না। মানে তারা তো উপকার করে না, শুধু আমার টাইম লস করে। মানে আর সেটা এখন কেমন? অবস্থা আমার যেমন ধরেন লকডাউন চলে আসছে, বিক্রি হচ্ছে না, চা বিক্রি হবে না, শাটার ডাউন পড়ে গেছে, কি করব বুঝতেছি না। আচ্ছা, আপনার একটু ছোট করে একটু পরিচয়টা দেন। আপনার বাড়ি কোথায়, গ্রামের বাড়ি বা পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার একটা ছেলে বাবু আছে, আমার হাজবেন্ডের সাথে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে। সংক্ষেপে না, আমরা একটু বিস্তারিত শুনতে চাচ্ছি। আপনার বাবার ফ্যামিলি থেকে কিভাবে ঢাকা এসেছেন বা কোথায় আমার আপনার বাড়ি? জন্মস্থান ঢাকা আর কি, ঢাকা কিছুক্ষণই কোথায়? পাড়া বিচেশ্বর নেই এখানে। আচ্ছা, তারপরে লেখাপড়া করেছেন? হ্যাঁ, 5 পাস। ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করেছেন। বাবা মা কি করতেন? বাবা মা আমাদের 4 দোকানে ছিল, ওই যে থানা তেজগাঁও থানা আছে না, হ্যাঁ। ওইখানে মনে করেন ওই যে হুন্ডারগুলির পাশে আমাদের একটা 4 দোকান ছিল। একটা মানে কারণে আমাদের 4 দোকানটা ভেঙে গেছে। মানে ওই যে লোকজনের বাড়ির সামনে তো দোকান করা যায় না, তার জন্য ভাঙা দিছে। এখন আমার বাবা মা বাড়িতে চলে গেছে, আমার বাড়ি বিয়ে কোথায়? হয়ে গেছে দাওয়ানগঞ্জ। দাওয়ানগঞ্জ। আচ্ছা, তারপরে পরে যে আমি এত চা বিক্রি করে চলি। বিয়ে হয়েছে কিভাবে সেই গল্প? বিয়েটা হয়েছে লাভ ম্যারেজ ছিল। এলাকায় একই এলাকায় দুজন থাকতাম। আচ্ছা। সে আমাকে পছন্দ করতো, আমিও তাকে পছন্দ করতাম, বাট আমি জানতাম না তার বউ আছে। যখন আমার বেবি হয়েছে আমি জানলাম তার ওয়াইফ আছে, তখন আমাদের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে, এলাকার 10টা মানুষ নিয়ে আর কি। আচ্ছা, আরেকটি জিনিস আমি একটু বলতেছি। আপনার আরেকটা জিনিস আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনার লাভ ম্যারেজ বলছেন, তার সাথে কিভাবে পরিচয়, কোথায় দেখা, একটু বিস্তারিত যদি বলেন। হ্যাঁ, আমাদের এলাকায়। প্রথম দেখা কিভাবে? দাদুর বাসায়? হ্যাঁ, আমার দাদুর বাসায়, যেখানে আর কি আমি কাজ করতাম সেইখানে। আচ্ছা আচ্ছা। তারপরে প্রথম দেখাতে সে কি আপনাকে প্রস্তাব দিয়েছেন, আপনি দিয়েছেন? না, প্রথম দেখাতে আমরা পরিচয় হয়েছি, কথাবার্তা বলছি। মানে এক জায়গায় সে যদি যাইতো দেখা হইলে মানে কথাবার্তা বলতো। হ্যাঁ, এরকম আর কি। মানে কথাবার্তা বলতো, সেখান থেকে আপনাদের প্রেম হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, তারপরে? এই তারপরেই তো বিয়ে শাদী, দাদুকে দিয়া কথা বলাইছে, বিয়ে শাদী কোর্ট ম্যারেজ ছিল, কোর্ট ম্যারেজ হয়েছে। মানে আমার দাদু সাক্ষী ছিল। হ্যাঁ। মানে তখন তো আমার মনে হয় না যে সে আমাকে ছেড়ে চলে যাবে, এতটা ভালোবাসতো। আর কত বয়স ছিল কিরকম আপনার? 30। এখন 30 বছর। বিয়ে করেছেন কত বছর? এই তো 2.5 বছর। 2.5 বছর বিয়ে করেছেন। তো 2.5 বছর পরে আপনি কি মা হয়েছেন? না না, আপনাদের 2.5 ছেলে না বছর পরে মেয়ে? মা হই নাই, 1 বছর পর মা হয়েছে আর কি। ছেলে না মেয়ে আপনার? ছেলে। আচ্ছা, তারপরে তার বাড়ি কোথায়, আপনার শ্বশুর বাড়ি? মানিকগঞ্জ, গোপীনাথপুর। আচ্ছা, তারপরে কি হলো বলেন তো, একটু বিস্তারিত ঘটনাটা তারপর আর বলেন। কি তার ওয়াইফ জেনে গেছে আর কি। আমি তো আর জানতাম না যে তার ওয়াইফকে সে জানায় নাই বা তার ওয়াইফ আছে এরকম কিছু। তার ওয়াইফ আর কি জেনে গেছে, তখন আর কি ছাড়াছাড়ি হয়ে গেছে। তখন ছাড়াছাড়ি হয়ে গেছে। মানে আপনারা দুইজনে একসাথে বাসা নিয়েছেন। মানে আপনি কতদিন পরে বুঝতেছেন তার যে যখন আমার বাচ্চা হয়েছে, আমার বাচ্চা যখন 8-9 মাস তখন। এর আগে আপনি বুঝতে পারেননি? না। এরপরে যখন আপনি শুনলেন যে সে আপনার সাথে এত বড় একটা প্রতারণা করেছে, আপনার কাছে কিরকম লাগছে? সেটা বলতে হয়, অনেক কষ্ট লাগছে। আপনি তো সবসময় হাসি খুশি থাকেন, মানে এত হ্যাঁ, হাসি কষ্টের খুশি, মাঝে। যে বেশি কষ্ট পায় তার মনে হয় সবসময় হাসি থাকে, এটা তো স্বাভাবিক, তাই না? ধরেন আপনার বাবা মা চা বিক্রি করতো, আপনাদের চায়ের দোকান ছিল। হ্যাঁ, 4 দোকান ছিল। তারপরে এই পেশাটা আপনি কবে থেকে ধরে নিয়েছেন? এই পেশাটা আগে ফার্স্ট ইয়ার আমি রং চা বিক্রি করতাম পার্কে। আচ্ছা যখন দেখি রং চার একটু ডিমান্ডটা কম, আচ্ছা। যেমন 1 কাপ চা 5 টাকা বা এখানে 10 টাকা, ডিমান্ডটা কম হয়ে যায়, আমার সংসার চলে না ওইটা দিয়ে। পরে আরেকটা ভাইয়া বললো আমার যে কফি বিক্রি করো, কফি বিক্রি করি। কফি বিক্রি করেন ভাইয়ার পরামর্শ করে। এটা কি আপনি বিয়ের আগ থেকে চা বিক্রি করতেন? না 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 না, বিয়ের পর থেকে, যখন আমার ছাড়াছাড়ি হয়ে গেছে। আপনার স্বামী কি কাজ করতেন? ফার্নিচারে ব্যবসা করি। ফার্নিচারের বিজনেস ছিল। ছাড়াছাড়ি হওয়ার পরে মানে আপনার বাবা মা কি আপনার মানে যে আপনার যে খরচ বা আপনার বাচ্চার যে খরচ সেটা চালাতে পারছেন না, পারেনি নাকি? আপনাকে নিয়ে এর আগে একটা প্রতিবেদন করেছি এবং সেখানে আসলে আমরা আপনাকে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা হয়তো চেয়েছিলাম যে দর্শক হয়তো আপনার পাশে দাঁড়াবে এবং আপনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে, আপনি হয়তো একটু ভালোভাবে চলতে পারবেন, এই উদ্দেশ্যে আমরা হয়তো আপনাকে নিয়ে ফার্স্ট একটি ভিডিও করেছিলাম। জানি না আপনি কতটুকু কি সহযোগিতা পেয়েছেন, তো এই বিষয়গুলো আমরা পরে আসবো। তারপরে আপনি একটু বলেন যে আসলে তারপর আপনি কীভাবে স্টাডিটা করলেন। দ্বিতীয়বার আমরা একটু সত্যি এখন কি অবস্থা আপনি আছেন? এখন এই তো ভাই, সামনে থেকে লকডাউন কিভাবে চলবো বুঝতেছি না, খুব প্রবলেমে আছি, চিন্তায় আছি। হ্যাঁ, কি করবো না করবো মাথায় কাজ করতেছে না। আজকে কত টাকা বিক্রি করেছে? আজকে মাত্র 50 টাকা বিক্রি করছি, একটু আগে আসছি, আইসা 2টা কাস্টমার কাছে বিক্রি করলাম। সারাদিন আপনি
কত টাকা বিক্রি করতে পারেন? সারাদিনে 400, 300, 500 কখনো বেচতে পারি, কখনো চা ফেরত নিয়ে বাসে ফালাইয়া দিই। এই যে 400 টাকা বিক্রি করলে কয় টাকা ইনকাম? 400 টাকা বিক্রি করলে আমার 150 টাকা লাভ হয়। 150 টাকা। আপনি কি হ্যাঁ, প্রতিদিন 250 এই পার্কে বিক্রি করেন? হ্যাঁ, প্রায় এই পার্কেই বিক্রি করি, এই পার্কে ছাড়া আমি কোথাও বিক্রি করি না। তো 150 টাকা করে যদি লাভ হয় প্রতিদিন মাসে 4,500 টাকা, তো এই টাকা দিয়ে কি আপনার সংসার চলে? চলে না, চলাইতে হয়, একটু 2 বার আসতে হয়, 1 বার আসতে হয়। প্রতিদিন কি পারেন আপনি আসতে? প্রতিদিন চা বিক্রি করতে পারেন? প্রতিদিন তো আসতে হয়। মানে আসতে হয় বলতে বাধ্যতামূলক একটা বিষয়, আরেকটা বিষয় হলো যে আপনি পারছেন কিনা বা জোর করে করেন কিনা, হ্যাঁ, জোর করে সেই করি। বিষয়টা জানতে চাই। জোর করে করি, নিজের মনে জোর দিয়ে তারপরে বিক্রি করতে আসি। করতে হয়। কারণ আমি যদি চা না বিক্রি করি আমি চলবো কিভাবে? আচ্ছা, মানে কারণ হ্যাঁ, আপনার তো যেহেতু আয়ের কোনো পথ নাই, লোক নাই বা আমার কোনো হাজবেন্ড নাই, তো আমার তো চলতে হবে, তাই না? আমার কষ্ট করে চলতে হবে না? আপনার ডিভোর্স হয়েছে কতদিন হলো? ডিভোর্স হয়েছে গত কুরবানিতে। মানে 1 বছর 1 হয়ে গেছে? বছর যেহেতু- প্রায় হয়ে গেছে। হ্যাঁ, 1 বছর হয়ে গেছে। 10 মাস হয়েছে, 10 মাস। আরো 2 মাস বাকি আছে। আপনার বাচ্চার বয়স কত? আমার বাচ্চার বছর 1.5 বছর। 1.5 বছর। তো এই যে আপনি মানে যখন ডিভোর্স হয়েছে তখন আপনার বাচ্চার বয়স ছিল কত? 10 মাস। 10 মাসে আপনি আপনার জামার সাথে ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা আপু, এরপর থেকে কি আপনি চা বিক্রি শুরু করেছেন? এরপর থেকে কি আপনি চা বিক্রি করতে শুরু করেছেন? হ্যাঁ, আমার ছাড়াছাড়ি যেদিন থেকে হয়েছে, মানে ওই কোরবানি ঈদের পরের থেকে আর কি, আমি ধরেন আমাদের এলাকায় একটা ছোট একটু চা পান নিয়ে বসছিলাম, ওইখানে বিক্রি হয় না, তার জন্য আর কি পার্কে চলে আসছি। পার্কে একটু বিক্রি হয়, যেমন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকে, ওনারা একটু খায় আর কি। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হ্যাঁ, থাকে? ছোট বাচ্চা নিয়ে আসি তো একটু মায়া দেখায় আর কি, খায়। এখন আজকে যদি আপনি- আমার দর্শকদেরও একটু মায়া লাগতো আমার জন্য। আজকে আপনার বাচ্চাকে কোথায় রেখে আসছেন? বাচ্চাকে বাসায় রেখে আসছি, বাচ্চা একটু আমরা তো ওইদিন দেখছিলাম আপনি ওই যে ক্যারি ব্যাগের মধ্যে নিয়ে ক্যারি ব্যাগের আসছি। ভিতরে রেখে। আজকে রেখে আসছি কার কাছে রেখে আসছেন? আমার ছোট খালার কাছে। ছোট খালার কাছে। আপনি এখানে থাকেন খালার বাসায়? না না, আমি নিজেই থাকি, একাই ঘর ভাড়া নিয়ে থাকি। ওই যে যখন একটু বাচ্চা মানে একটু শরীর ভালো থাকে না, তখন একটু রেখে আসি, আর না হলে আপনার বাচ্চা সহ? সহই নিয়ে আসি চা বিক্রি করতে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা এই বোনটি বেশ কিছুদিন ধরে, মানে যখন তার জামার সাথে ডিভোর্স হয়ে গেছে, এরপর থেকে তিনি চন্দ্রিমা উদ্যানে চা বিক্রি করেন এবং চা বিক্রি করে মোটামুটি তার বাচ্চা এবং তার যে সংসার আছে এই সংসার চালিয়েছেন। কিন্তু সামনে যে এই যে কঠোর শাটডাউন আসতেছে, তো এখন আপনার কি টাকা পয়সা জমাইছেন চা বিক্রি করে? না ভাইয়া, কি করবো বুঝতেছি না, আল্লাহ বুঝছে না। আচ্ছা, এর আগে তো ইউটিউবে ভিডিও করেছেন, তখন কি এই ভিডিও দেখে কেউ কি ধরনের বিয়ের প্রস্তাব দিয়েছে নাকি? হ্যাঁ ভাইয়া, সবাই শুধু বিয়ে শাদীর প্রস্তাব দেয়। কয়জনকে এখন- বিয়ে করবেন? এইটাই তো, আমি কয়জনকে বিয়ে করবো বলেন? আমি একটা মেয়ে মানুষ, আমার ছোট একটা বাচ্চা আছে, আর বিয়ে কি বললেই করা যায়? এটা অচেনা মানুষের সাথে আমি কিভাবে বিয়ে করবো? বিয়ে করা যাবে না? না, বিয়ে করা যাবে না। কারণ আমার বাচ্চা ছোট। ধরেন এখন আবার এই ভিডিও দেখার পরে যদি কেউ পছন্দ করে তখন কি করবে? সেটা আপনাদের সাথে কথা বলবে, আমার সাথে না, কারণ আমি তো ছোট, তাই না? 1 বাচ্চার মা হয়েছি মাত্র, এগুলো আমি কি বুঝি? আপনার আমার 3 লাইফে তো বছর একটা হয়ে অঘটন ঘটে গেছে, আমি তো দ্বিতীয়বার রিস্কি নিতে পারবো না। সে ভুলটা করতে পারে না। হ্যাঁ, আচ্ছা, সেটাই। দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন, কিছু বলার থাকে লাস্ট, মানে দর্শকরা আপনার এই ভিডিওটা কিভাবে দেখবে বা আপনার কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে কিনা? হ্যাঁ, তা তো অবশ্যই আছে, যেহেতু এত কষ্ট করে ভিডিও দিচ্ছি, নিজের ফেসটা আপনাদের সামনে দেখাচ্ছি। ভাইয়ারা দেখেন, যদি ভাইয়া বোন আপনারা যে প্রান্তে আছেন, আমার জন্য আমার বাবুর জন্য যদি পারেন কোনো রকম সাহায্য করবেন, আপনারা যে যা সাহায্য পারেন করবেন। কারণ দেখেন, যদি আপনারা করেন আমরা একটু ভালো চলতে পারবো, ভালো খেতে পারবো, ভালো পড়তে পারবো। আর যদি আপনারা না করেন, এই আমাদের রাস্তায় রাস্তায় কিভাবে ঘুরতে সাহায্য হবে। করবেন? এটা বিকাশ নাম্বার বা তাহলে আপনার নাম্বারটা বলুন। আপনি তো জানেন যে এর আগে নাম্বার দিয়েছেন, মানে অনেকে ফোন দেয়, তো আপনি কি এবারও কি ফোন নাম্বারটা দিতে চাচ্ছেন? আপনারা দিয়ে দিবেন। দাদা, আপনি কি ভিডিওতে দিতে চাচ্ছেন? যদি আপনারা বলেন তাহলে দিব। আর যদি আমার কোনো প্রবলেম হয়, কারণ ভিডিও থেকে তো ডিলিট করা যায় না নাম্বার, যখন আমি যদি ডিলিট করতে চাই তখন আমি তো ফ্যাসাদে পড়ে যাব, তাই না? আচ্ছা, সম্মানিত দর্শক শ্রোতা, আমরা কেউ যদি এই বোনটিকে সাহায্য সহযোগিতা করেন তাহলে আমরা স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিব। আপনারা যদি সম্ভব হয় সাহায্য অথবা ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।